হ্যালো, আমি নীরব। আপনি আমাকে চিনবেন না। জীবনের ছোট ছোট বিষয়গুলো থেকে কিভাবে অসাধারণ কিছু করা যায় আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আমার সেই ভাঙা বাড়িটা, যেই বাড়িটার কাজ আমি আজ থেকে কয়েক মাস আগে শুরু করেছিলাম। একটা সময় ছিল এই বাড়িটা প্রায় হারিয়ে গিয়েছিল। চারিদিকে ময়লা আবর্জনা, ভাঙা দেয়াল, মাথার উপরে কোনো ছাউনি নেই। অনেকেই বলেছিল ভেঙে নতুন একটা বাড়ি বানিয়ে ফেলো। কিন্তু আমরা সেটা করিনি, কারণ কিছু জিনিস নতুন করে বানানো যায় কিন্তু স্মৃতি কখনোই বানানো যায় না। আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের এমন একটা জায়গায় নিয়ে এসেছি যেটা আমার কাছে শুধু একটা মাটির বাড়ি নয়, এটা আমার শৈশবের একটা অংশ, আমাদের পরিবারের অনেক স্মৃতির সাক্ষী। আজ দেখাবো কিভাবে ধীরে ধীরে এই বাড়িটাতে আবার প্রাণ ফিরিয়ে আনার চেষ্টা করেছি। যখন প্রথম এই বাড়িটা নিয়েছিলাম তখন সত্যি বলতে অবস্থা খুব একটা ভালো ছিল না। চারিদিকে ময়লা আবর্জনা, অনেক জায়গায় দেয়াল ভেঙে গেছে, মাথার উপরে কোনো ছাউনি ছিল না। মনে হচ্ছিল আর কয়েকটা বর্ষা গেলেই হয়তো পুরো বাড়িটাই মাটির সঙ্গে মিশে যাবে। অনেকে বলেছিল নতুন একটা বাড়ি বানিয়ে ফেলো, কিন্তু আমরা ভাবলাম না, এই বাড়িটা ভাঙবো না। কারণ আমরা এখানে স্থায়ীভাবে থাকবো না, মাঝে মাঝে আসবো, একটু প্রকৃতির কাছে বসবো, শান্তি খুঁজবো। আর সবচেয়ে বড় কথা, এই বাড়ির ইতিহাসটাকে বাঁচিয়ে রাখতে চাই। তারপর শুরু হলো আসল কাজ। প্রথমে পুরো বাড়িটা ভালো করে দেখে নিলাম, কোথায় কি লাগবে, কতটা বাঁশ লাগবে সব হিসাব করলাম। তারপর চলে গেলাম আমাদের বাগানে, নিজেদের বাগান থেকে বাঁশ কেটে নিয়ে এলাম। একসাথে কাজ করার একটা আলাদা আনন্দ আছে। কেউ বাঁশ ধরছে, কেউ কাটছে, কেউ মজা করছে। দেও হাই দেও। Gracias. হয়। Oh, papo. কাজের ফাঁকে সেই আড্ডাগুলোই হয়তো সবচেয়ে দামি স্মৃতি। ধীরে ধীরে টিনের ফ্রেম তৈরি হলো, একটার পর একটা টিন বসতে লাগলো। অনেকদিন পর এই বাড়িটা আবার মাথার উপর একটা ছাউনি পেল। মনে হচ্ছিল যেন বাড়িটাও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এদিকে ছাদের কাজ চলছিল আর আমি নিচের অংশ পরিষ্কার করছিলাম। পরিষ্কার করতে গিয়ে দেখি বিশাল বিশাল ইঁদুরের গর্ত। তার সঙ্গে খুঁজে পেলাম অনেক পুরনো কিছু জিনিস। কত বছরের ইতিহাস লুকিয়ে ছিল এই মাটির নিচে, ভাবতে অবাক লাগছিল। তবে এই পুরো যাত্রার সবচেয়ে সুন্দর অংশটা ছিল অন্য কিছু। আমার মা, তিনি প্রতিদিনই এই বাড়ির ভেতরে রান্না করতেন। আমি সারাদিন কাজ করতাম, তারপর সবাই একসাথে বসে গ্রামের খাবার খেতাম। সেই গরম ভাত, ডিম ভাজি, সবজি, চুলোর ধোঁয়ার গন্ধ আজও চোখ বন্ধ করলে সব মনে পড়ে। সত্যি বলতে এই অনুভূতিগুলো কোনো শহরের বিলাসিতার সঙ্গে তুলনা করা যায় না। ওটা খুলে আসার কথা ছিল, যে দেখো উপরটা কত কষ্ট করে আস্তে আস্তে ইয়া করে দিল। আজ এই বাড়িটার অনেকটাই পরিবর্তন হয়েছে। চারপাশে অনেক গাছ লাগিয়েছি। মাঝে মাঝে আমি আর আমার মা এখানে আসি, গাছের যত্ন নিই। প্রয়োজনে এখান থেকে তাজা সবজি তুলে রান্না করি। আবার বাড়ি ফেরার সময় কিছু সবজি সঙ্গে নিয়ে যাই। এই বাড়িটা এখন শুধু একটা বাড়ি নয়, এটা আমার ছোট্ট একটা শান্তির ঠিকানা। এখনো কাজ শেষ হয়নি। এই বাড়ির প্রতিটি দেয়াল, প্রতিটি কোণ, প্রতিটি গাছের সঙ্গে জড়িয়ে আছে আমাদের ভালোবাসা। হয়তো আরো অনেক কাজ বাকি, কিন্তু আজ যখন এই বাড়িটার দিকে তাকাই মনে হয় আমরা শুধু একটা বাড়ি ঠিক করিনি, আমরা একটা স্মৃতিকে আবার বাঁচিয়ে তুলেছি। যেদিন আমার মনে হবে এই বাড়ির কাজ সত্যিই শেষ হয়েছে, সেদিন এই বাড়িটাকে নিয়ে একটা শেষ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। এখানে কিসের কিসের যেন গাছ বের হয়েছে আম্মু, এত গাছ তো আমি চিনি না। আমরা আমাদের নতুন বাড়িতে এসে মুড়ি মাখি খাচ্ছি। এই যে এখানে। ততদিন পর্যন্ত এই যাত্রার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। মুড়ি করে রাখার কারণে জ্যাম হয়ে গেছে।
এই বাসায় আমি অনেকগুলো চেঞ্জ নিয়ে এসেছি, আর মোটামুটি এটা ফাইনাল আউটলুকে চলে আসছে, কিন্তু তারপরও এখানে অনেক কাজ বাকি আছে। এখানে একটা দেয়াল ছিল, এখানে একটা দেয়াল ছিল, এই দেয়ালগুলো আমার কাছে অপ্রয়োজনীয় মনে হচ্ছিল, আমি এই দেয়ালগুলোকে সরিয়ে ফেলছি। এরপর আমি এখানে বারান্দাটাকে উঁচু করছি, ঘরগুলোকে উঁচু করছি, এখানে নতুন নতুন টিন লাগাইছি, এখানে বাসায় কোনো টিন ছিল না। আর আমি যেহেতু গাছ ভালোবাসি, তাই আমি এখানে হরেক রকমের গাছ লাগাইছি। এখানে আমার প্রায় 10 থেকে 15 প্রজাতির ফুলের গাছ আছে, ফলের গাছ আছে, লাউ, কুমড়া, আজকে লাগাইলাম সিমের গাছ। আর এখানে আগে থেকেই কয়েকটা গাছ ছিল, তার মধ্যে আছে একটা আম গাছ, আর আমার পিছনে যেটা আছে এটা একটা ডালিম গাছ। আমি যেহেতু গাছ ভালোবাসি, তাই আমি এই গাছগুলোকে অপসারণ করিনি, এই গাছগুলোকে আমি রাখছি। আর এগুলো আমি আরো ভালোভাবে যত্ন নেওয়ার চেষ্টা করছি, যাতে এখান থেকে আমি আরো ভালো ফলন পাই। বাসার কাজ মোটামুটি যেগুলো করা হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা আমাকে কষ্ট দিচ্ছে সেটা হলো বাসার টিনের কাজগুলো। এই বাসার যে টিনের ফ্রেমগুলো ছিল, সেগুলো ছিল ভাঙা, অনেকটা দুর্বল। আমি এগুলোকে আবার নতুন করে মজবুত করে বাঁশ নিয়ে আসি, আর এখানে নতুন নতুন টিন লাগাইছি। বাসার পিছনে আমার এখনো পর্যন্ত খরচ হয়েছে প্রায় 50 থেকে 55 হাজার টাকা। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।